আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইজি রেসিপি। চলুন আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, যার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল আর নিয়ে নিলাম 1 কাপ মুগ ডাল। এই চাল ডালকে ভালো করে আমরা পরিষ্কার করে নেব। দেখুন আমাদের চাল আর ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে একটা প্রেসারে দিয়ে দিলাম এগুলোকে। এরপরে দিয়ে দেবো প্রায় 3 কাপ পানি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দুটো তেজপাতা, একটু আদা বাটা, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা আলু। যতক্ষণ আমাদের খিচুড়িটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটু পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। দেখুন আমাদের পাঁপড় ভাজা হয়ে গেছে। এবারে আমরা চাপিয়ে দিয়েছি একটা প্যানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে প্রায় গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দেখি আমাদের চাল ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। আপনার পানিটা নিজেদের অনুসারে দিবেন, যেভাবে আপনারা পাতলা করবেন বা গাঢ় করবেন। আলুটাকে ভালো করে তুলে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখুন আমাদের ডাল খিচুড়ি একদম রেডি। খুবই সিম্পল আমাদের এই ডাল খিচুড়ি, 5 মিনিটে রেডি হয়ে যায় এবং খেতে খুবই ভালো হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমাদের খিচুড়িটাকে একটু রেস্টে রেখে দিই। এরপরে আমরা এই আলুটাকে মেখে নিচ্ছি, যে আলুটা আমরা খিচুড়িতে সেদ্ধ করতে দিয়েছিলাম। আলুটাকে চটকে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আলুটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমাদের আলু মাখা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে। খিচুড়ির সাথে আপনারা যা খেতে পছন্দ করেন তা দিয়েই খাবেন। আমি নিয়েছি আলু মাখা, আচার আর পাঁপড় ভাজা। আমাদের ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।